রাষ্ট্রপতির বিচার আপনি দাবি করবেন কোন কোন যুক্তিতে, কোন কোন ধারায়, অপরাধ শাস্ত্রের কোন কোন ধারা অনুযায়ী আপনি বিচার করবেন? একটা জিনিস বলেন তো, যে রাষ্ট্রপতির এখন বিদায় হলো, তিনি অবসরে চলে গেলেন, এখন তার কি অবসর হবে নাকি বিচার হবে? আমি জামাতের এবং এনসিপির তাদের যে বক্তব্য দেখছি, যে তারা বলছে যে শেখ হাসিনার দোসর হিসাবে রাষ্ট্রপতির বিচার হইতে হবে। তো রাষ্ট্রপতির বিচার কিসের ভিত্তিটা কি, কি অপরাধ, কোন কোন অপরাধ তিনি করেছেন? দুদিন আমি টকশোতে এনসিপির নেতারা যেটা বলার চেষ্টা করছেন, যে তিনি গণহত্যার সময় নীরব থেকেছেন, তিনি তার সাংবিধানিক দায়িত্ব পালন করেননি। এটা কি আসলে যুক্তির কথা নাকি আবেগের কথা? আমি বোঝার চেষ্টা করছি যে সাংবিধানিক দায়িত্ব সহ এবং সরকারি অনেক দায়িত্বে অনেকেই সে সময় নীরব থেকেছেন, বা তারা এই গণঅভ্যুত্থানে তারা রিভোল্ট করেননি। তো রাষ্ট্রপতি কি, যদি আমরা আইন অনুযায়ী যদি দেখি, ওনার কি এখানে হস্তক্ষেপ করার কোনো সুযোগ ছিল? উনি কি নির্বাহী প্রধান? উনি তো নির্বাহী প্রধান না। ওনার পদকে নানাজন নানাভাবে ব্যাখ্যা করে। এটাকে বলা হয় অর্নামেন্টাল পোস্ট, বাংলায় আলংকারিক পদ। কেউ বলেন যে এটা তো একটা মানে পুতুল রাষ্ট্রপতি, মানে পুতুলের যেমন কোনো ক্ষমতা থাকে না, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতি হচ্ছে পুতুল রাষ্ট্রপতি। কেউ কেউ বলেন যে কবর জিয়ারত করা ছাড়া আর তেমন কোনো দায়িত্ব নেই, বিদেশ ভ্রমণ করা। তো হ্যাঁ, তবে কখনো কখনো রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ কখনো হয় যদি কোনো কারণে সরকার সংকটে পড়ে, সরকারের যদি পতন ঘটে যায় গণঅভ্যুত্থানে অথবা সামরিক অভ্যুত্থানে, তখন একমাত্র সাংবিধানিক পদ থাকে 1 নম্বরের, তখন তারা জরুরি প্রয়োজনে তিনি এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারেন, জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই কর্মকাণ্ডগুলো সংবিধান তাকে দিয়েছে। তারপরেও কিন্তু সেগুলো যথেষ্ট প্রশ্ন সাপেক্ষ, যে আসলে সেই ক্ষমতা ওনারা আছে কিনা। তাহলে এখন কিভাবে ওনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে? যেমন ধরেন, নেপালেও গণঅভ্যুত্থান হয়েছে। নেপালে সাংবিধানিক পদে কেউ কি ছিল নাকি এরকম অলংকারিক পোস্ট কি আছে? আছে। যেমন নেপালে কিন্তু রাজা আছে। তো কেউ কি সেখানে দাবি করেছে যে রাজা কেন হস্তক্ষেপ করেনি, রাজা কেন বিবৃতি দিল না? না, দেয়নি। তাহলে আপনি এখন, হ্যাঁ, আপনার আকাঙ্ক্ষা থাকতে পারে রাষ্ট্রপতি একটা বিবৃতি দিতে পারতেন, আহ্বান জানাতে পারতেন, কিন্তু যখনই তিনি বিবৃতি আহ্বান জানাবেন তখন কিন্তু তিনি সংবিধান লঙ্ঘন করলেন, অর্থাৎ সংবিধান অনুযায়ী কিন্তু তিনি কিছু করতে পারেন না। তেমন তখন কিন্তু এই দাবি ওঠে নাই যে প্রধান বিচারপতি কেন স্টেপ নিলেন না। না, প্রধান বিচারপতিও তিনি একটা দেশের পরিস্থিতি অনুযায়ী একটা অর্ডার দিতে পারতেন, কিন্তু তিনিও দেননি, কিন্তু তার ব্যাপারে কিন্তু সেই দাবিটা ওঠেনি। আবার দেখেন, এখন সমস্ত গণমাধ্যমগুলো, মানে অধিকাংশ গণমাধ্যম আওয়ামী লীগ আমলে সৃষ্টি হয়েছে। সেই গণমাধ্যমগুলির উপর ক্ষোভ ছিল। 5ই আগস্ট পট পরিবর্তনের পর তার উপর হামলা হয়েছে। কিন্তু এটাও তো বাস্তবতা, শেখ হাসিনার আমলে জন্ম নেওয়া সেই গণমাধ্যমগুলো, যারা একেবারেই শেখ হাসিনার পারপাস সার্ভ করেছে বা 15 বছরের স্বৈরতন্ত্রের পক্ষে সাফাই গিয়েছে, সেই গণমাধ্যমে তো এখন ঘন ঘন দৌড়াচ্ছেন এনসিপির নেতারা, জামাতের নেতারা। তারা অনুষ্ঠান করছেন, টকশো করছেন, আবার বিএনপির নেতারা টকশোতেও যাচ্ছেন, এমনকি মালিকানাতেও তারা অংশ নিয়েছেন। তাহলে রাষ্ট্রপতিটাকে টার্গেট করা হচ্ছে কেন? আবার দেখেন,
ডক্টর ইউনূসের আমলে এনসিপির কোনো নেতা বা আরো কেউ কেউ, আমি আর সবার নাম বলছি না, শুধু রাষ্ট্রপতি না, সেনাপ্রধানকে পর্যন্ত অপসারণ করা উচিত, এই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে তারা প্রচার করেছে। তাহলে সেনাপ্রধান দায়িত্ব পালন করেও, অর্থাৎ শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তিনি কিন্তু গুলি চালাননি, বরং সেনাবাহিনী মানে ঘুরে যাওয়াতে হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে। তারপরেও কিন্তু সেনাপ্রধানকে বলা হচ্ছে শেখ হাসিনার দোসর, আবার রাষ্ট্রপতিকেও বলা হচ্ছে শেখ হাসিনার দোসর হিসেবে তার বিচার করা উচিত। তাহলে কোনো সামঞ্জস্য থাকলো? যিনি ভূমিকা পালন করলেন ছাত্র জনতার পক্ষে, তারও বিচার চাওয়া হচ্ছে, তাকেও তার পদ থেকে অপসারণের দাবি করা হচ্ছে। আবার রাষ্ট্রপতির বিচার চাওয়া হচ্ছে। রাষ্ট্রপতি পরবর্তী সময়ে তিনি যে 5 মাস ধরে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে তিনি কথা বললেন, যেভাবে বিএনপি সরকার স্ক্রিপ্ট লিখে দিল, সেইভাবে যে পার্লামেন্টে তিনি বক্তব্য দিলেন, জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে বাণী দিলেন, সেগুলোতে কি শেখ হাসিনার পক্ষে কোনো কথা ছিল? না, ছিল না। বরং সমালোচিত হয়েছে যে শেখ হাসিনার আমলে নিযুক্ত রাষ্ট্রপতি কেন এইভাবে বক্তব্য রাখছেন। তাহলে রাষ্ট্রপতির বিচার আপনি দাবি করবেন কোন কোন যুক্তিতে, কোন কোন ধারায়, অপরাধ শাস্ত্রের কোন কোন ধারা অনুযায়ী আপনি বিচার করবেন? কেউ কেউ বলছেন তিনি অতীতে অপরাধ করেছেন, দুদকে থাকতে তিনি অপরাধ করেছেন, তিনি ব্যাংকের এস আলমের পক্ষে আইন উপদেষ্টা ছিলেন, অপরাধ করেছেন। সেই সব ব্যাপারে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে তাহলে সেই ব্যাপারে মামলা হইতে পারে, সেই ব্যাপারে বিচার হইতে পারে। কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব থাকা অবস্থায় তিনি সংবিধানের কি কোনো ধারা লঙ্ঘন করেছেন? এটা কি কেউ বলতে পারবে? এই মানে এই লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার কোনো মামলা কি করা যাবে? দর্শক, প্রশ্নটা থাকলো।